নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আছে 4টে। তো এটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি মাছগুলো যাতে গুটিয়ে না, যেটাকে বলে ভাজ হয়ে না যায়, ভাজলে তো মাছগুলো ছোটো হয়ে যায়, তো ছোটো যাতে না হয়ে যায় সেই জন্য আমি কাঠি ভরে দিয়েছি। তো আমার কাছে কোনো কাঠি ছিল না মাছের জন্য, তো আমি ঝাঁটার কাঠিই ভরেছি। তো আপনারা চাইলে ঝাঁটা কাঠিটা ভালো করে ধুয়ে ভরতে পারেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই। আর এমনি নর্মাল দোকান থেকেও কিনতে পাওয়া যায় কাঠি। তো দেখুন বন্ধুরা, আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতন। তো মাছগুলো এবার ভাজতে হবে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই এবার তেল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ একটুখানি ভাজলেই হয়ে যাবে। তো দেখুন, আমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলো তুলে নেব। তো মাছের জন্য মশলা করেছি আদা লঙ্কা পেস্ট, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর 2 কোয়া মতন রসুন দিয়েছিলাম। আমার যেহেতু মাছ অল্প 4টে মাছ, সেই জন্য এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এটা একটু জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। দেবে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে আর একটা তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটা এবার ঢেলে দিলাম। তো মশলাটা এবার একটু লাল লাল করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো কমপ্লিট। তো এবার আমি এখানে আমল দুধ গুলে নিয়েছি। আপনারা চাইলে নারকেল দুধ দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন। তো আমি এখানে আমল দুধটা এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, আমি করেছি। আর দেখুন বন্ধুরা, আমার ভালো করে ঝোলটা ভালো মতন ফুটে এসেছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো দিয়ে 5 মিনিট ফোটাবো। গ্যাসটা লো ফ্লেমে রাখতে পারেন। 5 মিনিট ফোটালে আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ঘি আর গরম মশলা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ঝোলটা প্রায় ফুটে এসছে। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর গরম মশলাগুলো দিয়েছি। তো দেখুন, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এবার ঝোলটা নামিয়ে ফেলবো। তো ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঝোলটা। কি সুন্দর কালার এসছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে বানিয়েও দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।